আমি দুঃখিত, আমি প্রথমবারের মতো আপনার কাছ থেকে শুনলাম যে এখানে পশুর চামড়া আছে। তোমাদেরকে এই বিষয়ে আরো কিছু জানা আছে? চামড়া শুকাইছে নাকি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ঢুকলেই চোখে পড়বে খাদাখন্দ। কিছু দূর গেলে আবর্জনার স্তূপটাও দেখা যাবে। চোখ কপালে উঠে যেতেই পারে মাঠের পাশে শুকাতে দেয়া পশুর চামড়া দেখে। খেলার মাঠে চামড়া শুকানোর প্রক্রিয়া দেখে হতাশ হতে হয়। খেলার মাঠ, তবে খেলাধুলা ছাড়া বোধহয় সব কিছুই হচ্ছে। মাঠে শুকানো হচ্ছে পশুর চামড়া, যেখানে কিনা খেলাধুলায় মেতে থাকার কথা স্থানীয় ক্রীড়াবিদদের, কিন্তু সেই জায়গায় পশু চামড়া শুকানো হচ্ছে একটা না, চারটা। আমার পেছনেও দুটো আছে। এবং মাঠের যা পরিস্থিতি তাতে দেখে বোঝার উপায় নেই যে এখানে নিয়মিত খেলা হয়। খেলার মাঠে খেলা হবে না এমনটা কি হতে পারে? বরাবরের মতোই চামড়া শুকাতে দিয়ে গেছেন এক ব্যবসায়ী। মাঝে মধ্যে এসে দেখেও যান কতটুকু শুকালো। কথা বলে জানা গেছে ভদ্রলোক প্রায়শই আসেন এখানে। চামড়া শুকাইছে নাকি? কতক্ষণ লাগতে পারে শুকাইতে কিরকম সময় লাগতে পারে? নিয়মিত আপনি শুকান, তাই তো? আজকে আনছেন কয়টা? গতকালকে ছিল কয়টা? খেলা চলতেছে না তাই চামড়া শুকাচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, খেলার মাঠে চামড়া শুকানো নিরাপদ। হ্যাঁ, বুঝতে পারছি। জেলার ক্রীড়া অফিসারকে অবশ্য পাওয়া গেছে নানান কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখালেও মাঠের কর্মকাণ্ড দেখার কিংবা জানার সুযোগটা এদিন হয়নি তার। এ নিয়ে কেবল দুঃখ প্রকাশ করেই সেরেছেন। আমি দুঃখিত, আমি প্রথমবারের মতো আপনার কাছ থেকে শুনলাম যে এখানে পশুর চামড়া আছে। মাননীয় মন্ত্রী মহোদয় আসছিলেন, মাঠেও গিয়েছেন, কিন্তু এই পশুর চামড়ার বিষয়টাই আপনার কাছ থেকে ফার্স্ট আমি শুনলাম যে এখানে পশুর চামড়া শুকাতে দেওয়া হয়। তোমাদেরকে এই বিষয়ে আরো কিছু জানা আছে? কক্সবাজারের ক্রীড়াঙ্গন ডুবে আছে ভয়াবহ অবহেলায়, যার প্রমাণ মাঠে গেলেই মিলছে। পানির অভাবে ঘাস মরছে, জাতীয় দিবসের অনুষ্ঠানের চাপে মাঠ হচ্ছে এবড়ো থেবড়ো, বলেও নাকি পার পাওয়া যাচ্ছে না এসব থেকে। অথচ এই মাঠে খেলা হলে দর্শক চাপ সামলানোই মুশকিল হয়ে পড়ে। ক্রীড়া বান্ধব একটা জেলায় ক্রীড়াঙ্গনের এমন হাল হলো কি করে? বাংলাদেশের মধ্যে কক্সবাজারে আমার মনে হয় দর্শকদের অনেক ওই স্বতঃস্ফূর্তভাবে ওরা খেলা দেখে, আনন্দ উপভোগ করে। আর এবং এই মাঠের মধ্যে তো আপনার ডিসি সাহেবের বলি খেলায় আপনার খুব পরিপূর্ণ গ্যালারি হয়ে যায়। এখানে অনেক দর্শক। এই কিছুদিন আগে একটা ফুটবল খেলা হয়েছিল, তাতেও আমরা দেখতে পেয়েছি প্রচুর দর্শক এখানে উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী এসে মাঠের হাল হকিকত দেখে গেছেন, আশ্বাস দিয়েছেন ধীরে ধীরে সব সমস্যারই সমাধান হবে। অন্তত চামড়া শুকানোর মতো দৃশ্যের অবলোকন যেন আর না হয়। আবু নাঈম, ৭১, কক্সবাজার।